আজকে যে মামলাটা ছিল এটা হচ্ছে দুইজন আসামি ছিল। ইনিশিয়েশন হয় 2009 সালে। 2009 সালে এই মামলাটা হয়। ঘটনা ছিল হচ্ছে 2002 থেকে 2007 পর্যন্ত। এই মামলায় আসামি ছিল হচ্ছে দুইজন, একজন গিয়াসউদ্দিন আল মামুন এবং আর একজন তারেক রহমান। তো এইটা ট্রায়াল কোর্ট, স্পেশাল জজে ট্রায়াল হয়, দুদক মামলা করে। ট্রায়াল কোর্ট এইটা হচ্ছে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়, আর গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর জেল এবং 40 কোটি টাকা জরিমানা করে। এই মামলাটা ছিল মানি লন্ডারিং। পরবর্তীতে এটা আপিল হয়। আপিল হওয়ার পরে হাইকোর্ট ডিভিশন দুই আসামিকেই জেল দেয়। তারেক রহমানের খালাসের আদেশ বাতিল করে 7 বছর জেল দেয় এবং 20 কোটি টাকা ফাইন। আর গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর জেল বহাল রেখে 40 কোটিটা 20 কোটি টাকা করে আনেন। এটা অর্থাৎ 40 কোটি টাকা দুই ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো তারপরে এখন হচ্ছে এই যে গিয়াসউদ্দিন আল মামুন 2007 সাল থেকে জেলে ছিল। জেল থেকে বেরোনোর পরে এখন ওইটার আপিল করেছে। এই আপিল হওয়ার পরে এখন অনারেবল অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে। একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কন্ডেম করেছে। এইটাই ছিল। আর হচ্ছে মেনলি 5টা গ্রাউন্ডের উপরে ওনারা লিভ দিয়েছে। 1 নাম্বার গ্রাউন্ড ছিল যে ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন, যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল। সেই দুইটা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা, এই প্রশ্নে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে লিভ গ্র্যান্ট করেছে। আমরা দেখছি যে অনেক মামলা এরকম খালাস হচ্ছে, তো এগুলো কি ওই সময় দুদক কি ইন্টেনশনালি বা রাজনৈতিক কোনো মোটিভ নিয়ে কি করেছিল মনে হয়? না, দুদক তার কাজ করছে। দুদক স্বাভাবিকভাবে যেভাবে কাজ করে সেভাবেই করছে, তখনও করেছে, এখনো করছে। এখন বরং একটা সমস্যা হচ্ছে, কমিশন না থাকাতে একটা সমস্যা হচ্ছে, নতুন মামলা করতে পারছে। কমিশনের অনুমোদন ছাড়া তো মামলা হয় না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তখন বিচারপতি মোতাহার হোসেন যখন তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল যে রায়ের আগে যে তিনি অবসরে চলে যাচ্ছেন ওটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এইটা দুদক বলেছিল কিনা আমি বলতে পারবো না, আমি জানা নাই। আমার জানা নাই। মোতাহার হোসেন সাহেব যে রায় দিয়েছে তার বিবেচনা থেকে সে রায় দিয়েছে এবং তারেক রহমানের ব্যাপারে বলেছে যে তারেক রহমান তো কোনোভাবেই ওই যে ডিমান্ডও করেনি, যে টাকাটা ডিমান্ড করা এবং কোনো এভিডেন্সও পাইনি, এই কারণে তারেক রহমানকে খালাস দিচ্ছে। আর 40 কোটি টাকা সে তারেক রহমানের অ্যাকাউন্টে কিছুই হলো না, তাহলে কিভাবে মানি লন্ডারিং হয়, এই গ্রাউন্ডে খালাস দিয়েছে। আবার হাইকোর্ট ডিভিশন ডিফারেন্ট ভিউ যে নিয়ে তাকে আবার জেল দিয়েছে। এটা কোর্ট টু কোর্ট আসলে, এটা আসলে আমাদের এ ব্যাপারে কিছু বলা উচিত না। কোর্ট তাদের নিজস্ব বিবেচনা, সাক্ষী সাবত সব মিলায় পর্যালোচনা করে তারপরে রায় দেয়। কোর্ট 2 রকম রায় দিচ্ছে। এখন হায়ার কোর্ট আছে, আমরা আমাদের পক্ষে সাবমিশন দিচ্ছি, তার পক্ষে সাবমিশন দিচ্ছি, ফাইনালি একটা রেজাল্ট আসবে।